গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শেখার ধারাবাহিক প্রক্রিয়ায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের আজকের পর্বে আমি ইলাস্ট্রেটরের লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করব, কিভাবে লেয়ারগুলো ক্রিয়েট করতে হয়, কিভাবে লেয়ারগুলোকে রিনেম করতে হয় এবং কিভাবে লেয়ারগুলোকে গ্রুপ করে একটা ফাইল বায়ারকে হ্যান্ড ওভার করতে হয়, অথবা কোনো মাইক্রোস্কোপ সাইডে যদি আপনারা কোনো ফাইলকে আপলোড করতে চান সেক্ষেত্রে লেয়ারগুলোকে কিভাবে গুছিয়ে দিবেন। আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা সেই ধারণাগুলো পেয়ে যাবেন। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 28 নম্বর টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় লেয়ার। একাধিক অবজেক্ট, শেপ বা পাথ একসাথে করে ডিজাইন তৈরির জন্য লেয়ার প্রয়োজন। প্রতিটি লেয়ারে ভিন্ন ভিন্ন অবজেক্টকে ঠিক রেখে তাদের সমন্বয়ে একটি ডিজাইন করা হয়। লেয়ারের মাধ্যমে আমরা ডিজাইনের বিভিন্ন অংশকে আলাদা আলাদাভাবে সরাতে কিংবা এডিট করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই পাশে যে প্যালেট বক্সটি আমি গুছিয়ে রেখেছি, এই প্যালেট বক্সে এখানে আমরা লেয়ার প্যানেলটি দেখতে পাচ্ছি। এছাড়া এই লেয়ার প্যানেলটি যদি এখানে না থাকে, আপনারা লেয়ার প্যানেলটি পেয়ে যাবেন উইন্ডো মেনুর অধীনে। ঠিক এখানে দেখবেন লেয়ার্স আছে। লেয়ার্সের শর্টকাট কি হলো F7। আপনি এখান থেকে যদি লেয়ারে ক্লিক করেন তাহলেও লেয়ার পেয়ে যাবেন, আবার আপনি যদি F7 প্রেস করেন তাহলেও লেয়ার প্যানেলটি পেয়ে যাবেন। আমি যেহেতু আজকে লেয়ার প্যানেল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে এই লেয়ার প্যানেলটিকে এখানে সেট করে নিলাম। এখন আমি এই লেয়ার প্যানেলে যদি লক্ষ্য করি তাহলে দেখব লেয়ার 1 আছে। এই লেয়ার 1-এ আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, পুনরায় আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম। এখানে দেখুন ক্রিয়েট নিউ লেয়ার অপশনটা আছে। এই লেয়ার প্যানেলের নিচেই ক্রিয়েট নিউ লেয়ার অপশনটা আছে। এখানে ক্লিক করলে আরেকটা লেয়ার ক্রিয়েট হবে। এখানে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আবার যদি আমি এই ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করি, এখানে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। এখানে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমি এই অবজেক্টগুলোতে কালার দিয়ে ফিল করি, সেক্ষেত্রে কালার সোয়াচটা আমি ব্যবহার করব। এখান থেকে কালার সোয়াচটা আমি নিয়ে আসি, দুটোকে আমি একসাথে সেট করে দেই। যেমন এখন যদি এটাকে ড্রাগ করে আমি ওই সোয়াচের নিচে নিয়ে যাই, দেখবেন এরকম লো চিহ্ন চলে এসেছে। আপনারা করলেও এরকম চিহ্ন পাবেন। তখন আপনারা ছেড়ে দিয়ে এই দুটো কিন্তু একসাথে হয়ে যাবে। এখন দেখুন এই দুটোকে একসাথে মুভ করা যাচ্ছে। এখন আমি এই অবজেক্টটাকে ফিল করব এই কালার দিয়ে, তারপর এই অবজেক্টটাকে ফিল করব এই কালার দিয়ে, এই অবজেক্টটাকে ফিল করব এই কালার দিয়ে। ঠিক আপনারা লেয়ারগুলোতে দেখুন এভাবে ফিল হয়ে গেছে। এখন আমি যদি এই অবজেক্টটাকে সবার উপরে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এটাকে ড্রাগ করে ধরে আমি উপরে নিয়ে যাব। দেখুন এটা সবার উপরে চলে এসেছে। অবশ্য এখানে একটা প্রবলেম হয়েছে যে ওই লেয়ারের মধ্যে এটা চলে গিয়েছিল। আমি সম্পূর্ণ আলাদাভাবে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে ছেড়ে দেব, এটা উপরে চলে গেছে। এখন যদি আপনি এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবে ধরে উপরে নিয়ে যেতে পারবেন। এখন এই লেয়ারগুলোকে কিন্তু আপনারা হাইড করতে পারবেন। সেক্ষেত্রে এই পাশে যে চোখগুলো আছে, এই চোখগুলোকে যদি আপনারা অফ করে দেন, দেখুন এই লেয়ারটি অফ হয়ে গেছে। এখন যদি আপনি এই চোখটাকে অফ করে দেন, এই লেয়ারটা অফ হয়ে গেছে। এই চোখটাকেও যদি আপনি অফ করে দেন তাহলে এই লেয়ারটাও অফ হয়ে যাবে। আপনি পুনরায় এই লেয়ারগুলোর অবজেক্টগুলোকে ফিরিয়ে আনার জন্য বা আনহাইড করার জন্য এই চোখগুলোর উপর মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। এটা হচ্ছে টুগল ভিজিবিলিটি। টুগল ভিজিবিলিটির যে অপশনটা আছে, এই অপশনটা যদি আপনি আনহাইড করে দেন তাহলে এই অবজেক্টগুলো আবার পুনরায় দেখা যাবে। এছাড়াও আপনি এই অবজেক্টগুলোকে লক করতে পারবেন। যেমন আমি যদি লেয়ার 3টাকে লক করে দেই, এটা কিন্তু এখন লক হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনি এটাকে আর মুভ করতে পারবেন না। যেমন এখন যদি সবগুলোকে আমি সিলেক্ট করে মুভ করি, দেখুন ওটা কিন্তু মুভ হচ্ছে না। যেহেতু মুভ হবে না, সেহেতু এটাকে কিন্তু কোনো এডিটও করা যাবে না। তো এই লেয়ারগুলোকে যদি আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এই লেয়ারটা সিলেক্ট করার পরে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। যেমন এটা ডিলিট করতে চাইলে এই অবজেক্টটা সিলেক্ট করার পর ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এছাড়া আপনি যদি এই লেয়ারগুলোকে সিলেক্ট করার পর এখানে যে ডিলিটের আইকনটা পাচ্ছেন, এই ডিলিট সিলেকশনে ক্লিক করলেও ওটা ডিলিট হয়ে যাবে। যদি ইয়েস বাটনে প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। এছাড়া আপনি যদি এটাকে ধরে ড্রাগ করে এই ডিলিট আইকনটাতে ছেড়ে দেন তাহলে ডিলিট হয়ে যাবে। এতক্ষণ আমি যেভাবে লেয়ার ক্রিয়েট করেছি, মূলত এভাবে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেয়ার ক্রিয়েট করতে হয় না, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেয়ার অটোমেটিক জেনারেট হয়। কারণ এখানে যে অবজেক্টগুলো ক্রিয়েট হয় এগুলো সবই ভেক্টর শেপ
আর ভেক্টর শেপ মূলত হচ্ছে অটো লেয়ার জেনারেট করে। আমরা ফটোশপে ওটা দেখেছি যে আমরা যখন ভেক্টর শেপ তৈরি করেছি কোনো শেপ বিল্ডার দ্বারা, সেটা রেক্টেঙ্গেল টুল হতে পারে, ইলিপস টুল হতে পারে, তখন অটোমেটিকলি কিন্তু লেয়ার জেনারেট হয়েছে। ঠিক ইলাস্ট্রেটরেও এরকম ভাবে কিন্তু অটো লেয়ার জেনারেট হয়। যেমন আমি যদি এখন এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি করি, রেক্টেঙ্গেল তৈরি হয়েছে, পুনরায় আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করি, এটাকে অন্য কালার দিয়ে ফিল করি, পুনরায় আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করি, এটাকে অন্য কালার দিয়ে ফিল করি, পুনরায় আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করি, এটাকে অন্য কালার দিয়ে ফিল করি, পুনরায় আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করি, এটাকে আমি অন্য কালার দিয়ে ফিল করি। এখানে মোট 5টি শেপ আমি তৈরি করেছি বা 5টি অবজেক্ট আমি তৈরি করেছি। এখন যদি আমি এই লেয়ারের এই পাশে যে এরো চিহ্নটা দেখতে পাচ্ছি, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু 5টি লেয়ার দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা অবস্থায় আছে। এগুলোকে দেখুন আলাদা আলাদাভাবে আপনি হাইড করতে পারছেন এবং আলাদা আলাদাভাবে আপনি আনহাইডও করতে পারছেন এবং এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে আপনি লক করতে পারছেন। যেমন এটা এখন লক হয়ে আছে, এখন যদি আমি মুভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই লক করা যে অবজেক্টটা আছে এটা কিন্তু মুভ হচ্ছে না, এটা লক হয়ে আছে। এছাড়াও আপনি এখান থেকে লক করতে পারবেন অথবা এখানে আপনি যখন কোনো অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল 2 বাটনে প্রেস করবেন, সাথে সাথে কিন্তু ওই লেয়ারটি লক হয়ে যাবে। যেমন দেখুন আমি এই লেয়ারটি সিলেক্ট করে বা এই অবজেক্টটিকে সিলেক্ট করে কন্ট্রোল 2 বাটনে প্রেস করেছিলাম, এই অবজেক্টটি বা এই অবজেক্টটির লেয়ারটি কিন্তু এখানে লক হয়ে গেছে। আমি যদি এই অবজেক্টটি সিলেক্ট করে এখন যদি কন্ট্রোল 2 প্রেস করি, সাথে সাথে কিন্তু এই অবজেক্টটি লক হয়ে যাবে। আবার যদি আপনি এই লক অবজেক্টগুলোকে আনলক করতে চান, তাহলে কিবোর্ডের কন্ট্রোল অল্টার 2 বাটনে প্রেস করার সাথে সাথে দেখেন এগুলো কিন্তু আনলক হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা এইভাবে লেয়ারগুলোকে লক আনলক করতে পারবেন। এখানে যে সবার নিচে যে লেয়ারটি আছে এটাকে যদি সবার উপরে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি এই লেয়ারটিকে মাউসের লেফট বাটনে ধরে ড্র্যাগ করে আমি যদি সবার উপরে নিয়ে ছেড়ে দেই, তাহলে এই লেয়ারটি সবার উপরে চলে আসবে। এখন এই লেয়ারটি সবার নিচে চলে গেছে। এই লেয়ারটিকে যদি সবার উপরে নিয়ে আসতে চাই, এভাবেও নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি এই অবজেক্টটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে অ্যারেঞ্জ অপশন পাবো। এই অ্যারেঞ্জ অপশনে আমি আরো কিছু সাব অপশন পাবো। যেমন প্রথমে আছে ব্রিং টু ফন্ট। ব্রিং টু ফন্টের শর্টকাট কি হলো শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। আপনি যদি ব্রিং টু ফন্টে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি এই লেয়ারটা সবার উপরে চলে আসবে। আবার যদি এটাকে সবার নিচে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আপনি অ্যারেঞ্জে চলে যান, অ্যারেঞ্জে চলে যাওয়ার পরে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকের শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং প্রেস করলে এটা সবার নিচে চলে যাবে। এছাড়াও আমরা অ্যারেঞ্জ অপশনে আরো কিছু সাব অপশন পাই, যেমন ব্রিং ফরওয়ার্ড। এটা হচ্ছে একটা লেয়ার করে সে উপরে চলে আসবে। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন সে একটা লেয়ারের উপরে এসেছে। এবার যদি আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা প্রেস করি, দেখবেন আরেকটা লেয়ারের উপরে আসবে, আবার প্রেস করে আরেকটা লেয়ারের উপরে আসবে, আরেকটা প্রেস করলে আরেকটা লেয়ারের উপরে আসবে। এখন সবার উপরে চলে আসছে। অনুরূপভাবে এখানে আপনি আরেকটা সাব অপশন পাবেন, সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে সে একটা লেয়ার করে নিচে যাবে। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং। আপনি যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং প্রেস করেন, দেখবেন একটা লেয়ার পিছনে গেছে, তারপর ক্লিক করলে আরেকটা লেয়ার পিছনে যাবে, তারপর ক্লিক করলে আরেকটা লেয়ার পিছনে যাবে, তারপর ক্লিক করলে আরেকটা লেয়ার পিছনে যাবে। এভাবেও কিন্তু আপনি লেয়ারগুলোকে উপরে নিচে করতে পারবেন। এছাড়াও আপনি যখন একটা আর্টওয়ার্ক তৈরি করবেন, এই আর্টওয়ার্কের মধ্যে কিন্তু অনেক ধরনের অবজেক্ট ক্রিয়েট হবে, অনেক ধরনের শেপ ক্রিয়েট হবে, অনেক ধরনের পাথ ক্রিয়েট হবে। এর মধ্যে থেকে আপনি নির্দিষ্ট অবজেক্টের লেয়ার যদি খুঁজে নিতে চান, সেটা কিভাবে খুঁজবেন? সেক্ষেত্রে আপনি যে অবজেক্টটির লেয়ার খুঁজতে চান সেই অবজেক্টটির উপর মাউসের লেফট বাটনে ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা এরকম চিহ্ন চলে আসবে। এটার নাম হচ্ছে ইন্ডিকেট সিলেক্টেড আর্ট। ইন্ডিকেট সিলেক্টেড আর্টের একটা চিহ্ন চলে আসবে এবং সাথে সাথে এখানে দেখবেন লুক এট অবজেক্ট। এটাতে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে হচ্ছে ওই লেয়ারটা এখানে সিলেক্ট হয়ে আপনাকে দেখাবে। যেমন দেখুন আমি যদি এই অবজেক্টটাকে খুঁজতে চাই, সেক্ষেত্রে এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এরকম চিহ্ন চলে এসেছে, ইন্ডিকেট সিলেক্টেড আর্ট। তারপর এখানে যে লুক এট অবজেক্ট যে অপশনটা আছে, যে আইকনটা আছে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন দেখাচ্ছে এটা হচ্ছে এই লেয়ারের। এভাবেও কিন্তু আপনারা লেয়ারকে সিলেক্ট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই লেয়ার প্যানেলের অধীনে থাকা পরবর্তী যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে মেক অ্যান্ড রিলিজ ক্লিপিং মাস্ক। এই অপশনটার কাজটা দেখাবো। আমরা সাধারণত ক্লিপিং মাস্ক যেভাবে করে থাকি সেভাবে ক্লিপিং মাস্ক করব। সেক্ষেত্রে আমি এই অবজেক্টগুলোকে এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে ইলিপস টুলের সাহায্যে একটা সার্কেল ক্রিয়েট করব।
এই সার্কেলটাকে আমি এই কালার দিয়ে ফিল করি। এবার এখানে সিলেকশন টুলের সাহায্যে সবগুলোকে সিলেক্ট করে আমি যেভাবে ক্লিপিং মাস্ক করি সেভাবে ক্লিপিং মাস্ক করব। মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তবে এইভাবে যে ক্লিপিং মাস্ক হয়, এই ক্লিপিং মাস্কে কিন্তু প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদাভাবে মুভ করা যায় না। দেখুন সবগুলো অবজেক্ট একসাথে মুভ করছে। এখন আমি আপনাদেরকে এই লেয়ার প্যানেলের অধীনে যে ক্লিপিং মাস্ক অপশনটি আছে এটার সাহায্যে ক্লিপিং মাস্ক করে দেখাবো। যেমন লেয়ার প্যানেলের অধীনে এখানে আমরা যে অপশনটা পাই সেটা হচ্ছে মেক রিলিজ ক্লিপিং মাস্ক। এটাতে যদি ক্লিক করি দেখুন এখানেও কিন্তু ক্লিপিং মাস্ক হয়েছে। আপনাদেরকে যদি এটা দেখাই সেক্ষেত্রে আমি এই সার্কেলটাকে আর ছোট করে দেখাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। সার্কেলটাকে ছোট করার পর আমি সবগুলোকে আবার সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে এখানে যে মেক অর রিলিজ ক্লিপিং মাস্ক অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু ক্লিপিং মাস্ক ক্রিয়েট হয়েছে। এখন দেখুন প্রত্যেকটা অবজেক্টকে কিন্তু আলাদা আলাদাভাবে মুভ করা যাচ্ছে। মেক অর রিলিজ ক্লিপিং মাস্কের মাধ্যমে এই কাজটি করা যায় এবং এখানে ক্লিপিং মাস্ক পাওয়ার পরে যদি আবার আপনি ক্লিক করেন তাহলে এটা রিলিজ হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এই অপশনের কাজও বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে ক্রিয়েট নিউ সাব লেয়ার। যেমন এখানে অসংখ্য সাব লেয়ার আছে, আপনি যদি আরো সাব লেয়ার তৈরি করতে চান ক্লিক করলে এখানে সাব লেয়ার তৈরি হবে। তার পরবর্তী যে অপশনটা আছে এটা তো প্রথমেই আমি দেখিয়েছি, ক্রিয়েট নিউ লেয়ার, এবং এটা হচ্ছে ডিলেট সিলেকশন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেয়ারগুলোকে রিনেম করতে হয়। লেয়ারগুলোকে রিনেম করার জন্য আপনারা সাধারণত যে লেয়ারটাকে রিনেম করবেন সেই লেয়ারটার উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে রিনেম অপশনটা পেয়ে যাবেন। যেমন এই লেয়ারটার আমি নাম দিলাম বি ডিজাইনার। বি ডিজাইনার নাম দেওয়ার পর দেখুন এটার নাম বি ডিজাইনার হয়ে গেছে। এছাড়া আপনারা যদি লেয়ারের উপর মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করেন তাহলে এভাবে লেয়ার অপশন পাবেন। এই লেয়ার অপশন থেকে আপনারা কিন্তু লেয়ারের নাম এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে যদি আমি লেয়ার 2 দেখাচ্ছে, এখন বি ডিজাইনার দিয়ে দিই, তাহলে দেখুন এটা বি ডিজাইনার হয়ে গেছে। এছাড়াও আপনারা এখানে আর একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কালার। কালারের লাইট রেড দেখাচ্ছে, এই লাইট রেড হচ্ছে আপনার লেয়ারের এখানে যে বারগুলো দেখতে পাচ্ছেন এই বারের কালারটা কি হবে। যেমন এখানে আপনি অসংখ্য কালার পাবেন, এখান থেকে যদি আমি এখন ডার্ক গ্রিন বা ট্রিয়াল বা ব্রাউনটা সিলেক্ট করে দিই, ওকে প্রেস করি, তাহলে দেখুন এটার কালার কিন্তু ব্রাউন হয়ে গেছে। এভাবে আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। এখন এখানে যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে যে অপশনগুলো আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করব না, যে অপশনগুলো আমাদের কাজে প্রয়োজনে লাগে সেই অপশনগুলো আমি আলোচনা করব। সেক্ষেত্রে এখানে প্যানেল অপশনটা আছে, এই প্যানেল অপশনে ক্লিক করার পর আপনি লেয়ার প্যানেল অপশন পেয়ে যাবেন। লেয়ার প্যানেল অপশনের এখানে রো সাইজ, আপনার এই যে এখানে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোর সাইজ কেমন হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখন মিডিয়াম আছে, আপনি যদি লার্জ করে দেন, ওকে প্রেস করেন, দেখুন এগুলো লার্জ হয়ে গেছে। এছাড়া আপনি এখানে কিন্তু কাস্টম ভাবে আপনার নির্দিষ্ট সাইজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে 20 পিক্সেল আছে, আমি 50 পিক্সেল দেওয়ার পর ওকে করে দিলাম, দেখুন এটা 50 পিক্সেলের হয়ে গেছে। তবে মিডিয়ামটাই দেখতে সুন্দর লাগে, আমি মিডিয়ামটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এছাড়াও এই প্যানেল অপশনে গ্রুপ আছে, অবজেক্ট আছে, থাম্বনেল, লেয়ার, টপ লেভেল অনলি, এগুলো দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। এছাড়াও এই অপশনে আরো দুটো গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, রিলিজ টু লেয়ার বিল্ড। এই দুটো অপশন খুব প্রয়োজন পড়ে। এই দুটো অপশনের কাজ বোঝানোর জন্য আমি পুনরায় এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আমি পুনরায় লেয়ার ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে আমি এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পর কিছু অবজেক্ট আমি ক্রিয়েট করে নিব এইটার কাজ দেখানোর জন্য আপনাদেরকে। এখন এখানে দেখুন এতগুলো অবজেক্ট আমি তৈরি করলাম, সবগুলো অবজেক্ট কিন্তু একটা লেয়ারের আন্ডারে আছে। এই লেয়ারটাকে যদি আমি হাইড করে দিই, দেখুন অবজেক্টগুলো হাইড হয়ে গেছে। এখন কাজের প্রয়োজনে কিন্তু আমাদেরকে অনেক সময় এই লেয়ারগুলোকে রিলিজ করে দিতে হয়। এখন এই রিলিজ করার অপশনটাই আমরা পাবো, এখানে যদি ক্লিক করি এখানে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, রিলিজ টু লেয়ার বিল্ড, দুটো অপশন পাবো। যদি আমি রিলিজ টু লেয়ার বিল্ডে ক্লিক করি তাহলে দেখুন সমস্যাটা কি হয়। যেমন এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু একটা আরেকটার সাথে অ্যাড হয়ে আছে। যেমন আপনাদের যদি আমি দেখাই, এটাকে আমি অফ করলাম, এটা অফ হচ্ছে না, অথচ আমি কিন্তু এটা অফ করেছি, কারণ এটা কিন্তু এটার সাথে অ্যাড হয়ে আছে, এটার সাথে অ্যাড হয়ে আছে। যেমন আমি যদি
আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমি এই লেয়ারটা সিলেক্ট করেছি। এখন যদি আমি মুভ করি, এই লেয়ারটা মুভ হয়েছে, কিন্তু এখানে দেখুন এই লেয়ারের একটা অংশ থেকে গেছে, কারণ এই লেয়ারটা দেখুন এখানেও আছে। আপনি যদি এই থাম্বনেইলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই শেপটা এখানেও আছে। এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম। দেখুন এখানে কিন্তু এখন সবগুলো দেখাচ্ছে এই লেয়ারে। তারপর এখানে একটা অফ করলাম, আমি যদি দেখাতে চাই সেক্ষেত্রে এই লেয়ারটা অফ করলাম। এই লেয়ারটা অফ করার পরে এটাকে অফ করলাম। এখানে দেখুন মাঝের শেপটা নেই, কিন্তু মাঝের শেপটা এখানে দেখাচ্ছে। এটাকে অফ করলাম, এটাকে অন করলাম, দেখুন এখানে 4টা অবজেক্ট দেখাচ্ছে। তার মানে বিল্ড করলে একটার সাথে আর একটা সামঞ্জস্য হয়ে যায়। যেমন এটাকে অফ করে যদি আমি পরেরটা অন করি, এখানে দেখুন 3টা অবজেক্ট দেখাচ্ছে। তারপরেরটা যদি আমি অন করি 2টো দেখাচ্ছে, এবং সবশেষ যদি অন করি এখানে একটা দেখাচ্ছে, এবং সবার উপরেরটা যদি আমি অন করে দিই এখানে কিন্তু আমাদের 6টা অবজেক্টই দেখাচ্ছে। তারপরে 5টা অবজেক্ট দেখাবে, তারপরে 4টা অবজেক্ট দেখাবে, তারপরে 3টা অবজেক্ট দেখাবে। মানে যেভাবে আমি এই সিকোয়েন্সটা বিল্ড করেছিলাম বা এই আর্ট ওয়ার্কটা বিল্ড করেছিলাম সেই অনুযায়ী একটার একটার সাথে অ্যাড হয়ে আছে। কিন্তু আমরা যদি এখন কন্ট্রোল জেড চেপে পূর্ব অবস্থায় চলে আসি, এবার যদি আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করার পরে এখানে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স যেটা আছে এই অপশানটা ক্লিক করি, তাহলে দেখবেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে। যেমন প্রত্যেকটা লেয়ারই আলাদা, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদাভাবে হাইড করা যাচ্ছে, আনহাইড করা যাচ্ছে। কিন্তু এই লেয়ারগুলো এখনো কিন্তু এই লেয়ারের আন্ডারে আছে। আপনারা যদি এই লেয়ার থেকে এগুলোকে বের করে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন সবগুলোকে। সিলেক্ট করার সহজ উপায় হচ্ছে উপরেরটা সিলেক্ট করলাম, তারপর একদম নিচেরটা সিলেক্ট করার জন্য শিফট বাটনে প্রেস করে নিচেরটা ধরবো, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার এগুলোকে ধরে আপনি বাইরে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন ওই বি ডিজাইনারের আন্ডারে যে ছিল ওটা থেকে মুক্ত হয়ে গেছে। এখন বি ডিজাইনারটাকে আমি ডিলিট করে দিই, তারপরেও দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে আলাদা আলাদাভাবে আছে। তাহলে আশা করি একটা লেয়ারের আন্ডারে যখন অনেকগুলো সাব লেয়ার থাকবে ওই সাব লেয়ারগুলোকে আপনারা রিলিজ করে আলাদা আলাদা লেয়ারে পরিণত করতে পারবেন। আপনারা যদি কোনো অবজেক্টের শুধুমাত্র আউটলাইন দেখতে চান সেটাও কিন্তু এই লেয়ার প্যানেল থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যে অবজেক্টের আউটলাইন দেখতে চান সেই অবজেক্টটা সিলেক্ট করলে এখানে লেয়ারটা দেখাবে। এই লেয়ারের যে চোখটা আছে এই চোখের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে যদি আপনারা এই চোখটার উপর ক্লিক করেন তাহলে দেখবেন এখানে শুধুমাত্র আউটলাইন দেখাচ্ছে। যেমন আমি যদি এখন এই লেয়ারটার আউটলাইন দেখতে চাই সেক্ষেত্রে এই লেয়ারটার চোখটার উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে কন্ট্রোল বাটনে প্রেস করে ক্লিক করব, তাহলে এই লেয়ারটার আউটলাইন দেখা যাবে। আবার ক্লিক করলে পুরো অবজেক্টটা দেখা যাবে। যেমন এখন এটার পুরো অবজেক্টটা আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে এই লেয়ারটার চোখের উপর আমি মাউসের লেফট বাটনে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, দেখা যাবে। এছাড়াও আপনারা এই কাজটি কিবোর্ডের সাহায্যে করতে পারবেন। কিবোর্ডের কন্ট্রোল ওয়াই বাটনে প্রেস করার সাথে সাথে এই আর্টওয়ার্কে থাকা যতগুলো অবজেক্ট আছে এই অবজেক্টগুলোর আউটলাইন দেখাবে। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে ওই অবজেক্টগুলোকে আবার পুরোপুরি দেখাবে। আপনাদের করা ডিজাইন সম্পূর্ণ হওয়ার পরে বা আর্টওয়ার্ক সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু একই ধরনের অবজেক্ট নিয়ে আপনারা গ্রুপও ক্রিয়েট করতে পারবেন। যেমন এইটা আর এটা হচ্ছে একই ধরনের অবজেক্ট, এই দুটোকে নিয়ে যদি আমি গ্রুপ করতে চাই সেক্ষেত্রে এই অবজেক্ট এবং শিফট চেপে এই অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল জি বাটনে প্রেস করি তাহলে এই দুটো অবজেক্ট মিলে একটা গ্রুপ হয়ে যাবে। যেমন দেখুন এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। এটার নাম আপনারা দিয়ে দিতে পারবেন। যেমন রিনেম করার জন্য ডাবল ক্লিক করলে এরকম রিনেম অপশন পাবেন, এখান থেকে আমি এটার নাম দিয়ে দিলাম 5। তাহলে দেখুন এটা 5 নামে এখানে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং এটা দেখুন একটা গ্রুপের আন্ডারে আছে। গ্রুপ হওয়ার পর কিন্তু অবজেক্টগুলো একসাথে মুভ করবে। এটাকে যদি এখন আনগ্রুপ করে দিতে চাই মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আমি আনগ্রুপ করে দিতে পারবো। দেখুন এটা কিন্তু এখন আনগ্রুপ হয়ে গেছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেয়ার প্যানেলে এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।